নেই যে আমি আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমরা সেই দয়ার নবীর প্রতি আমরা একবার সবাই বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যিনি আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, মেহেরবান করেছেন, তিনি আমাদের জন্য যেই দিন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত ধার্য করবে, কিয়ামত সংগঠিত হবে, সেই দিন সব মানুষ নিজের নিজের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনারা ইয়া নাফসি বলবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনারা কাঁদবেন। অনেক নবীরাও রয়েছেও, তিনাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনারাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দয়া চাবে, তারা ক্ষমা চাবে। আর তিনারাও বলবে রব্বুল আলামিন, আমরা এত সময় এই ময়দানের ভিতরে আমরা দাঁড়ায় থাকতে পারতাছি না, আপনি শুরু করেন বিচার। সেই দিন সেই অবস্থা হবে, এমন ভয়াবহ সেই দিন হবে। আর সেই দিন সবের জন্য নিজে বাঁচার জন্য কাঁদবেন, কিন্তু আমার দয়ার নবী আপনার জন্য, আমার জন্য, সবেরই জন্য 18,000 মুখলুকাতের ভিতরে যত মানুষ রয়েছেন, যত তিনার উম্মত রয়েছেন, তাদের জন্য তিনি সেই দিন বলতে থাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তাই সেই দয়ার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে, বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। আর সেই জান্নাতের দরজা খুলবেন আল্লাহ রব্বুল আলামিন। তিনার জন্য জান্নাতের দরজার সম্মুখে একজন ফেরেশতা তিনি নিযুক্তি করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ।